2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা পাহাড়ের বৃহত্তম আঞ্চলিক শক্তি তিপ্রামথা কি আবারও গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে আন্দোলন শুরু করতে যাচ্ছে, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু হিমঘরে পাঠাতে চলেছে? সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন যেভাবে একের পর এক বোমা ফাটাচ্ছিলেন বর্তমান শাসক দলের বিরুদ্ধে, বিধানসভা নির্বাচন শেষ হতেই এই গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু আজ কোথায়? রাজ্যের তিপ্রাসাদের সামনে যে স্বপ্ন দেখানো হয়েছিল, যে স্বপ্নকে কেন্দ্র করে এই রাজ্যের তিপ্রাসারা থানসা গঠনের জন্য আরপার লড়াই চালিয়ে আসছিল, সেই লড়াইকে আজ ব্যর্থ হতে যাচ্ছে। গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু কি আজ অধরা হয়ে থাকবে, নাকি এই রাজ্যের তিপ্রাসাদের সামনে আজ গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু নিয়ে প্রতিটি রাজনৈতিক দল রাজনৈতিক খেলায় মেতে উঠতে চাইছে? প্রকৃত চিত্র কি, এ নিয়ে আজ তিপ্রাসাদের মধ্যে প্রশ্ন, সাধারণ মানুষের মধ্যে আজ প্রশ্ন দেখা দিয়েছে যে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলের উত্থান ঘটেছে, সেই রাজনৈতিক দলের অস্তিত্ব কি আজ আছে? যদি অস্তিত্বই থেকে থাকে, তবে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু নিয়ে আজ পর্যন্ত সফল কোনো ধরনের আন্দোলন কেন হয়নি? গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আইন কেন প্রণীত হতে পারেনি? কিংবা বলা যায় এই গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে ইন্টারলোকেটের সঙ্গে কি কোনো ধরনের সদর্থক আলোচনা হয়েছে, যার মাধ্যমে অতি শীঘ্রই অর্থাৎ লোকসভা নির্বাচনের পূর্বে এই গ্রেটার তিপ্রাল্যান্ড প্রতিষ্ঠিত হবে? গ্রেটার তিপ্রাল্যান্ডের অন্যতম দাবিদার প্রদ্যোৎ কিশোর দেববর্মন, অনিমেষ দেববর্মা কিংবা বিজয় রাঙ্খলের মুখে বিন্দুমাত্র কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, এবং প্রতিটা হাই প্রোফাইল নেতৃত্বই আজ মুখে কুলুপ এঁটে বসে আছেন। অর্থাৎ সামগ্রিক পরিস্থিতি থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে তিপ্রাসাদের ব্যবহার করার যে রাজনীতির ট্রেডিশন তিপ্রামথার মধ্যেও আজ তীব্র আকার নিচ্ছে। একদিকে বোবাগরা দিল্লি ভিত্তিক রাজনীতি করতে চাইছেন, অন্যদিকে তিপ্রামথার সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা মন্ত্রিসভার স্থান পাওয়া নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। তিপ্রামথার সিকি আদুলি নেতারা আজ এডিসি এলাকায় স্বজন পোষণে ব্যস্ত। তিপ্রামথার নেতৃত্বরা নিজেদের আখের গোছানোর ক্ষেত্রে যতখানি ব্যস্ত, গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু নিয়ে ততখানি দিন দিন দূরে সরে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নিন্দুকরা আজ অভিযোগ তুলছেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু আজ হিমঘরে চলে যাচ্ছে। এই গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু তিপ্রাসাদের সামনে স্বপ্ন হয়ে থাকবে, বাস্তবে রূপায়িত হবে না।